16 আসন গঠিত হওয়ার পর থেকে এই এলাকার মানুষ আসলে গঠনমূলক কাজ করার মতন, উন্নয়নমূলক কাজ করার মতন কোনো নেতা এই পর্যন্ত আসে নাই। গত 16টা বছর স্বৈরশাসকের শাসনামলে দেশের মানুষ গণতন্ত্রহীন হয়ে পড়েছিল। ঢাকা 16 আসনের অ্যাকচুয়ালি অনেক সমস্যা জর্জরিত। মেয়েদের উচ্চশিক্ষার জন্য আমি জনগণের চাহিদা মোতাবেক দাবির মুখে আমি একটা গার্লস কলেজ করে দিয়েছি, শহীদ জিয়া গার্লস মহিলা কলেজ, একটা গার্লস হাই স্কুল করে দিয়েছি। মানে স্বল্প আয়ের লোকজন যাতে স্বল্প খরচে শিক্ষা লাভ করতে পারে সেই জন্য এই গত 16টা বছর স্বৈরশাসকের শাসনামলে দেশের মানুষ গণতন্ত্রহীন হয়ে পড়েছিল। দেশের একটা শোষণের মানে রক্ত শোষণের যে ব্যবস্থা মানে প্রচলিত হয়েছিল, মানুষ সেখান থেকে উত্তরণ হয়েছে। আপনার এই 5ই আগস্ট এই 36 জুলাইয়ের আন্দোলনের বিপ্লবের মাধ্যমে এখন আমাদের ঢাকা 16 আসনের অ্যাকচুয়ালি অনেক সমস্যা জর্জরিত। 16 আসন গঠিত হওয়ার পর থেকে এই এলাকার মানুষ আসলে গঠনমূলক কাজ করার মতন, উন্নয়নমূলক কাজ করার মতন কোনো নেতা এই পর্যন্ত আসে নাই। আমার ইচ্ছা, যদি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আগামী নির্বাচনে যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমি জনগণের চাহিদা, জনগণের যে গণতন্ত্র, জনগণের যে এই দেশে শান্তি শৃঙ্খলা শান্তিতে বসবাস করতে পারে, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত যেন হতে পারে সেই ব্যবস্থা আমি করব। এই এলাকার আসলে ঢাকা 16 আসন পল্লবী রূপনগরের মানুষ অবহেলিত। এই এলাকায় মেয়েদের উচ্চশিক্ষার জন্য আমি জনগণের চাহিদা মোতাবেক দাবির মুখে আমি একটা গার্লস কলেজ করে দিয়েছি, শহীদ জিয়া গার্লস মহিলা কলেজ, একটা গার্লস হাই স্কুল করে দিয়েছি। মানে স্বল্প আয়ের লোকজন যাতে স্বল্প খরচে শিক্ষা লাভ করতে পারে সেই জন্য একটা গার্লস হাই স্কুল এবং একটা বিশ্ববিদ্যালয় মানের কলেজ করে দিয়েছি। এখন এই এলাকায় 10 লাখের উপরে লোক বসবাস করে, প্রায় 6 লক্ষাধিক ভোটার এই ঢাকা 16 আসনে। এই এখানের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য একটা বিশ্ববিদ্যালয় দরকার। এই এলাকার মানুষের সুষম স্বাস্থ্যের জন্য স্বল্প খরচে যাতে স্বাস্থ্যসেবা পেতে পারে সেই জন্য এখানে একটা মেডিকেল কলেজ আর হাসপাতাল অত্যন্ত প্রয়োজন। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমি যদি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি জনগণের ভোটে আগামী নির্বাচনে যদি আমাকে নির্বাচিত করে, আমি মানুষের এই চাহিদাগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। এই এলাকায় আরও একটা বড় সমস্যা, সেই সমস্যাটা হইল রাত্রিকালে অসংখ্য বাস, শত শত বাস রাস্তার উপরে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং এই বাসের আড়ালে মাদক ব্যবসা হয়, সন্ত্রাস চাঁদাবাজদের এখানে পরিকল্পনা হয়। আমি এই এলাকায় সরকারি অনেক জায়গা আছে যেটি কিছু স্বার্থান্বিষ্ট মহল দখল করে তারা ভোগ করতেছে। ইনশাল্লাহ আমি এই সমস্ত সরকারি জমি উদ্ধার করে একটা বৃহৎ টার্মিনাল করব, যেখানে স্বাভাবিক যান চলাচল সহ রাত্রে যাতে বাসগুলার নিরাপদে ওই টার্মিনালে থাকতে পারে, যেখানে সরকারি তত্ত্বাবধানে থাকবে, কোনো সন্ত্রাস চাঁদাবাজ মাদক যেখানে থাকবে না সেই ব্যবস্থা করব। এখানে 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 আমাদের আরেকটা বড় সমস্যা আছে। আমাদের এই ঢাকা 16 আসনে আপনার সিটি ক্লাব নামে প্রথম ডিভিশনে ক্রিকেট এবং ফুটবল খেলে সিটি ক্লাব আছে। সেই সিটি ক্লাবটা 16 বছর আওয়ামী ইলিয়াস মোল্লার রোশানলে তার কন্ট্রোলে ছিল এবং 37 জুলাইয়ের পরে এখানেও একটি মহল এই সিটি ক্লাবটাকে দখল করে তাদের আত্মীয় স্বজন এবং আওয়ামী দোসরকে দিয়া একটা মানে শোষণ ব্যবস্থা কায়েম করেছে। আমি ইনশাল্লাহ নির্বাচিত হইলে এই মানে দুষ্ট লোকদের
মানে করাল গ্রাস থেকে সিটি ক্লাবকে মুক্ত করে যাতে সিটি ক্লাবে সুন্দরভাবে পরিচালিত হয়, এখানে যাতে গ্যালারি করা হয়, গ্যালারির ভিতরে দোকান করে যে সমস্ত দোকান ভাইয়েরা এখন দোকানদারি করতেছে তাদেরকে নিয়ম অনুযায়ী বরাদ্দ দিয়ে তারা যাতে সুন্দরভাবে স্বল্প ভাড়ায় দোকান চালাতে পারে, এলাকার মানুষ উপকৃত পারে সেই ব্যবস্থা করব।